হঠাৎ করে নারায়ণগঞ্জে বাস ভাড়া জনপ্রতি ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করায় ক্ষুব্ধ যাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, দেশে জ্বালানি তেল বা গ্যাসের দাম না বাড়লেও বাড়তি ভাড়া চাপিয়ে দিয়েছে প্রশাসন। বাস মালিকরা বলছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মানচিত্রের হিসেবে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। প্রতিদিন এই জেলা থেকে জীবিকার তাগিদে রাজধানীতে আসা যাওয়া করে লাখো মানুষ। তবে সম্প্রতি এই রুটে বাস ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ চলাচলকারীরা। যে দূরত্ব এখানে ভাড়া হওয়ার কথা ৩০ টাকা ভাইজান, কেন পাবলিকের উপরে এত জুলুম? যাত্রীদের অভিযোগ, চলতি বছরের মে এবং জুন মাসে ২ দফায় জ্বালানি তেলের দাম কমেছে। ডিজেল ৩ টাকা, অকটেন ও পেট্রোলের দাম কমেছে ৪ টাকা। অথচ সমন্বয় করা হয়নি বাস ভাড়া। উল্টো জনপ্রতি ৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা। তবে কেন বাড়ল বাস ভাড়া, সেই প্রশ্ন তুলছেন সবাই। কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। এরা কালকে রাতে নাকি করছে, আজকে ৫ টাকা করে বাড়া দিছে। বলা নাই কোন ৫ টাকা বাড়াতে, কারণটা কি? অন্তত এক সপ্তাহ আগে জানাইবো। বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করেছে যাত্রী অধিকার ফোরাম, গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন। তাদের দাবি, ভাড়া বাড়ানোর পক্ষে বাস মালিকরা যৌক্তিক কোনো কারণ তুলে ধরতে পারেনি। জ্বালানির কোনো মূল্য বৃদ্ধি পায়নি, বরং অনেকাংশে আসলে কমেছে এবং স্বাভাবিকভাবে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্বেরও কোনো পরিবর্তন ঘটেনি। কেন বাস ভাড়া বাড়ানো হয়েছে, এই প্রশ্নটাই আসলে আমরা করেছিলাম। সেখানে বাস মালিকদের পক্ষ থেকে তেমন আসলে কোনো যুক্তি তারা দেখাতে পারেনি। আওয়ামী শাসনামলে এই পরিবহন সিন্ডিকেটটা সাইমস ভান্ডার দখল করেছিল এবং যাচ্ছে তাই ভাবে তারা এখান থেকে চাঁদা নিত। তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দাবি জানালাম, যেহেতু এখন সিন্ডিকেট নাই, কাউকে চাঁদা দিতে হয় না, সেহেতু ভাড়া কমাতে হবে। এর আগে বুধবার বাস ভাড়া বাড়ানোর দাবি করে জেলা বাস মালিক সমিতি BRT এর কাছে আবেদন করে। সেই আবেদনের পক্ষে জেলা প্রশাসক বাস ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করে। বাস মালিকরা বলছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসি সাহেবের অফিসে সবাই ক্যালকুলেশন করে, হিসাব কিতাব করে, মাইনাস করে তারপরে ভাড়া বাড়াইছে। এখানে তো আপনার মনে করেন কেউ জুলুম বা কোনো কিছু করে নাই। একটা মানুষের তো শ্রম আছে। আমি সকাল ৬টাতে যদি খাটি, রাত্রে ১২টা করি। সব দিক চিন্তা করে আবার BRT এসে বললো যে ৫৭ টাকা ২০ পয়সা হয় অ্যাজ পার দেয়ার ৫২ সিট যদি আমরা ধরি। বাস্তবতার প্রেক্ষিতে আমরা এটাকে ৫৫ টাকা পর্যন্ত আমরা মনে হয় করতে পারি। BRT এর হিসেব মতে প্রতিদিন ২০০ গাড়ি চলাচল করে ঢাকা নারায়ণগঞ্জ রুটে। ৫ টাকা করে প্রতিদিন একটি গাড়ি ভাড়া বেশি নিচ্ছে ১৮০০ টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।